গীত সংহিতা ৩৪ অধ্যায় তার ১৮ পদ বলে, যাদের মন ভেঙে গেছে সদাপ্রভু তাদের কাছে থাকেন, যাদের অন্তর চুরমার হয়ে গেছে তিনি তাদের উদ্ধার করেন। বন্ধুরা, এই ঐশ্বরিক বাক্যগুলো কেবল প্রাচীনকালের বাণী নয়, এগুলি আমাদের জীবনের গভীরতম কষ্টের মুহূর্তে এক পরম আশ্বাস। এই বাণীগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের সৃষ্টিকর্তা মহান সদাপ্রভু আমাদের দুঃখ কষ্টের সময় কখনোই আমাদের থেকে দূরে থাকেন না, বরং তিনি আমাদের আরও কাছে আসেন, আমাদের ভাঙা হৃদয়ের প্রতি এক গভীর সহানুভূতি এবং প্রেম নিয়ে। যখন সম্পর্ক ভেঙে যায়, যখন হৃদয় টুকরো টুকরো হয়ে যায়, তখন মনে হয় যেন জীবনের সমস্ত আলো নিভে গেছে, পৃথিবীটা দুলে উঠেছে, আমাদের ভিতরের শান্তি সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছে। এই বিচলিত হৃদয়ের কষ্ট আর যন্ত্রণা এতটাই তীব্র হতে পারে যে আমাদের মনে হয় যেন আর কখনোই আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারবো না, কোনো দিন আর আনন্দ অনুভব করতে পারবো না। কিন্তু এই গভীরতম হতাশার মধ্যেও বাইবেলের এই বাক্যটি আমাদের জন্য এক আশার প্রদীপ হয়ে জ্বলে ওঠে। এটি আমাদের শেখায় যে আমাদের চরম দুর্বলতার মুহূর্তেও আমরা একা নই। ঈশ্বর, যিনি সমগ্র মহাবিশ্ব সৃষ্টি করেছেন, তিনি আমাদের ব্যক্তিগত কষ্টগুলো সম্পর্কে অবগত। তিনি কেবল আমাদের কষ্ট শোনেন না, তিনি সক্রিয়ভাবে আমাদের পাশে থাকেন, আমাদের চুরমার হয়ে যাওয়া অন্তরকে উদ্ধার করার জন্য প্রস্তুত থাকেন। এই উদ্ধারের পথ কি? এই নিরাময়ের শক্তি কোথা থেকে আসে? এটি আসে এক গভীর বিশ্বাস থেকে, সেই বিশ্বাস যা আমাদের অস্থির মনকে শান্ত করে, ভাঙা হৃদয়কে জোড়া লাগায় এবং এক নতুন ভোরের দিকে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়। যখন আমরা ঈশ্বরের ওপর সম্পূর্ণ নির্ভর করি, তখন তিনি আমাদের ভেতরের অন্ধকার দূর করে আলোর পথ দেখান, আমাদের জীবনকে নতুন করে সাজিয়ে তোলেন।